আল্লাহ তোমার তার যে মারা যায় তার পিতা মাতা যদি দোয়া করে এবং তার ছেলে সন্তান যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় মাহবুব, তুমি আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এমনি করে আমাদের কোথাগঞ্জ উপজেলার অনেক নেতা কর্মী চলে গেল মাহবুব, জান্নাতুল ফেরদাউস দান করো মাহবুব। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মরহুমের পিতা এখানে উপস্থিত আছেন। উনি অনেক বয়স্ক মানুষ। সবচেয়ে কষ্টের জিনিস যেটা, যে উনার সামনে উনার একদম তরচাদা ছিল মহান রাব্বুল আলামিন নিয়ে গেছে। এটা কতটা কষ্টের, যে পিতার সন্তান যায় সেই সেটা বুঝতে পারে। আমরা মুখে বললেও সেটা উপলব্ধি হয়তো করতে পারি, এটা ক্ষণিকের জন্য। তার যে রক্তক্ষরণটা একমাত্র উনি বুঝতে পারছেন। তো আমি আজকের এই দোয়া মাহফিল থেকে আমি আপনাদের সকলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন। বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল, বিএনপিকে ভালোবেসেছে, বিএনপির জন্য বিভিন্ন হয়রানির শিকার হয়েছে, তারাই আমাদের অগ্রণী ভূমিকায় থাকবে। তাদেরকে আমি সামনে রেখে আমি আমার রাজনীতি করতে চাই। আপনাদের আজকে যাকে নিয়ে এই স্মরণ সভা, সে কিন্তু আমাদের দলের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। সে যে এইভাবে অকালে চলে যাবে আমি কল্পনাও করতে পারি নাই। তার 2 দিন আগে হয়তো আমি একটা অনুষ্ঠানে হয়েছিলাম, তার সঙ্গে আমার হাত। তাকে বিশ্বাস করি, পবিত্র কোরআনকে বিশ্বাস করি। আমাদের মাথায় রাখতে হবে দুনিয়াটা ক্ষণিকের জায়গা। তাই আমরা নিজেকে শুধরে নিব, নিজেকে সতর্ক করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা মানুষের হৃদয়ে আঘাত করে, মানুষকে একজনের কাছে আরেকজনের যেন তার সম্মান হানি ঘটে, এরকম কাজ যেন আমরা কেউ না করি। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে মশিউর রহমান যেটাই করেছে, যা কিছু করেছে, যার বিরুদ্ধেই করেছে, যেভাবেই করেছে, আমরা যেন সকলে আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেই। আমরা চাই মানুষ মরবে, ক্ষমা করার চেয়ে বড় গুণ আর মানুষের হতে পারে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বেড়ে গেছে। আজকে এই যে এই মশিউর রহমানের আমরা দোয়া মাহফিল করছি, এটা যদি 5ই আগস্টের আগে হতো এত লোককে আমরা এখানে পেতাম না। আজকে আমরা অনেক লোককে দেখতে পাচ্ছি। তারা আসুক, তারা আসবে, দলকে ভালোবাসবে, দল করবে, দলের জন্য কাজ করবে। কিন্তু মেহরবানি করে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি, যারা দুর্দিনে ছিল আমাদের সামনে, আমাদের সঙ্গে, তাদের সামনে বসার চেষ্টা করবেন না। তাদেরকে জায়গা করে দিয়ে পিছনের কাতারে আপনারা বলবেন। সব নির্ভীক রাজনীতি করতে চাই আমরা। অন্যের কাছে, আমরা স্বার্থের কাছে মাথা নত করব না, এটাই আমাদের চাওয়া পাওয়া হওয়া উচিত। কিন্তু আজকে দেখতে পাই 5ই আগস্টের পরে আমাদের অনেক নেতা স্বার্থের টানে যে কোনো কারণেই হোক আমরা কিন্তু আমাদের বিবেককে আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। সেই সকলের কাছে অনুরোধ করব, আহ্বান না অনুরোধ করব, মেহরবানি করে দলের পদ পদবীকে কোনোভাবে অন্যায় কাজে ব্যবহার করবেন না। দলের পদ পদবী আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু আপনার কর্মটা থেকে যাবে। কাজে দলকে যদি ভালোবাসেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে যদি ভালোবাসেন, আপনারা কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িত করবেন না। আপনাদের ছোট্ট একটা ভুল আমাদের দলের প্রত্যেকটা কর্মীর কিন্তু একটা কাঠগড়া দাঁড় করিয়ে দেয়। আমরা সেটা হইতে দেব না। কোথায় কি হবে আমি জানি না। বিরল গোছাগঞ্জে কেউ যদি কোন রকম অন্যায়, অবিচার এবং দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, আমি জানতে পারলে আমি কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। আমি ছাড় দেব না। আজকে আপনাদের মনে রাখতে হবে, এই দলটা আমাদের সকলে
আমরা হয়তো দল করি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে একটা আশা নিয়ে যে বিএনপি যদি সরকার গঠন করে বা বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি যদি এখানে জয়লাভ করে, তারা ন্যায় বিচার পাবে, দুর্নীতি মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, দখলবাজ মুক্ত থাকবে। এটা কিন্তু একমাত্র আমার কাজ নয়, প্রত্যেকটা দলের যারা সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যারা ভালোবাসেন, তাকে নেতা মানেন, সকলেরই দায়িত্ব কিন্তু এটা করার। শুধরে নেন, শুধরে নিয়ে সঠিক লাইনে চলেন। আপনাকে পথ প্রগতির জন্য দৌড়াইতে হবে না, পথ আপনাকে খুঁজে নেবে। আর আমি আগেই বলেছি, আমার দলের যারা নিপীড়িত নির্যাতিত কর্মী রয়েছে, সে যে গ্রুপ যে পর্যায়ে হোক না কেন, আমি প্রত্যেকেরই হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন সেটা করবো, না হলে যে কোনো কর্মসংস্থানে